শরীর খারাপ কি? তাই তো, আমার মুখ দেখা যাচ্ছে না, এই তো মাথায় টুপি পরা, ঝুটকি পরা। এত ঠান্ডা লেগেছে, কপালে যেন মাথায় বেশি ঠান্ডা লাগে, জ্বর, ঠান্ডার থেকেই জ্বরটা এসছে। আর একজন পেপার পড়ায়, রোদ নেই, রোদ এসছে, মেঘলা মেঘলা আকাশ আছে, নাক দিয়ে সমানে ঝরছে, যার জন্য অল টাইম। কতগুলো পড়েছি আজকে? একটা, দুটো, তিনটে, আবার একটা টুপি। গুড মর্নিং। আর ভাল লাগে না মর্নিং ফর্নিং, যা পরিস্থিতি হচ্ছে শরীরে, মনে হয় যেন লেপে কম্বলের নিচে শুয়ে থাকে, এতটাই শরীরটা খারাপ হয়েছে। মর্নিংটা নাইটে পরিণত, মর্নিংটা নাইটে পরিণত হয়েছে না, মানে সর্দি কাশিতে যা যা সারা রাত খুব কষ্ট পেয়েছি, মানে মনে হচ্ছে মানে মানে নাক ফাক মুখ কপাল দিয়ে পুরো একদম জমাট হয়ে গেছে। সকালবেলা কত বার করলো, মানে বেরোলো, এগুলো একটা কিছুর মধ্যে না ইস কি বাজে লোক। রেখে রিসার্চ বলে রিসার্চ করতে হবে এসব দিয়ে, কি বাজে বাজে। খুব খারাপ অবস্থা, তো কথা বলতে পারছি না, চলো টাটা। বডি বিল্ডার, বডি বিল্ডার কি হয়েছে? হ্যালো, গুড মর্নিং। এখনো মর্নিং অবশ্যই আছে। আমি স্নান টান করে নিয়েছি, এত শরীরটা খারাপ, বেশি বেলা করে স্নান করবো না বলে রান্না হয়নি এখনো, রান্না হয়নি এখনো, স্নান করব, এই সরি স্নান হয়ে গেছে। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে তারপরে রান্নায় নামি। কি রান্না করব আজকে, আমার একদম এনার্জি লেস, কোনো মানে একদম ল্যাদ খাচ্ছি, ভাল লাগছে না, এদিকে বসছি ওদিকে বসছি, পা হাত পা তুলে বসছি, নানান রকম কাজকর্ম করছি। সকালবেলায় আমি কি করলাম, সকালবেলা আলু ভাজা একদম সেফ, কালকের ভাত ছিল, ওগুলো গরম করলাম, গরম করলাম, শীতকালে তো ভাত ভালোই থাকে, ফ্রিজে রাখতেও হয় না, তো গরম করলাম, গরম করে ভাতটা থাকতো না, কালকে আমার মেয়ে ভাত খায়নি সারাদিন, এটা ওটা 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 খেয়েছে। তো যাই হোক, ও ভাতের থেকে ম্যাগি ফ্যাগি, রুটি পরোটা লুচি এসব ভালোবাসে, সবসময় তো হয় না, যাই হোক তাই খেয়েছে কালকে, বলে ভাতটা বেশি হয়েছে, নাহলে আমার ভাত এরকম বেশি থাকে না। তো বাবারে পড়ে যাচ্ছিলাম। তো আর কি দেখবো, পড়ে গেলে আর কি হবে, কেউ দেখার নেই। পড়ে গেলে কিন্তু আমি কোলেও তুলতে পারবো না তোমার, হ্যাঁ, পড়ে গেলে আমি কোলে তুলতে পারবো না। তোমাকে কোলে তুলতে হবে না, আমার কোলে তোলার আমার কোনো আশা নেই, বলে পড়ে গেলে কোলে তুলতে পারবে না, তুমি কোলে তোলার অপেক্ষায় রয়েছি বলো। যাই হোক, তো কালকের ভাত রয়েছিল, সেটা সকাল সকাল গরম করলাম, আর ডিম সেদ্ধ আর আলু ভাজা দিয়ে দিয়ে দিলাম, ওকেও দিলাম, আমিও খেলাম, জনিকেও দিলাম। জনি ভাত খায়নি, যেমন ডিম সেদ্ধই খেয়েছে, জনি সকালবেলা সব ভাত ভাত খায় না, দেইও না সব। তো এই হচ্ছে আজকের আমার সকালের পরিস্থিতি। তো জনির মাংস হয়ে গেছে, এখন আমি করব, বাবা ঠান্ডায় কথা বলতে পারছি না, এতটাই আমার মানে শরীরের কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। সকাল সকাল স্নান করলে না একটু ঠান্ডাটাও কম লাগে, এত কিছু পেঁচিয়ে জড়িয়ে পেঁচিয়ে ছিলাম, মাথায় টুপি, গায়ে গায়ে তিনটে চারটে, আমি এখন কী করলাম, স্নান করে এসে রোদে বসেছি, তো ভালো লাগছে, মনে হচ্ছে যেন অসুস্থ আরও বেশি লাগছিল একটু আগে, স্নান করার পর অসুস্থটা কম লাগছেও তাই। তো এখন আমি ভাত বসাবো, আমাদের ভাত বসাবো, আর অল্প করেই বসাবো, মানে এত চালটা বেশি ভেজানোও হয়ে গেছে, কিন্তু আমি জানি না কি করব, ভাতটা একটু চালটা কম রেখে ফ্রিজে রেখে দেবো, তাহলে কি হবে, বেশিটা লাগবে না। এই পিঠে পায়েস কে কে করছো তোমরা? আমি কিছু পিঠে পায়েস এবার করছি না, আমাদের একটা সাজ পোড়ায়, ওই যে সাজের পিঠে হয় না, যেটা একটা নিয়ম আছে, কিন্তু আমি এবার কিছুই করব না, কারণ আমার শরীর ভালো না, পা ভালো না, ওইভাবে বসে বসে আমার করার কোনো আমার আনন্দ নেই, কেউ খেতেও চায় না, সাজের পিঠে খেলে ওই গুড় পাতলা গুড় দিয়ে ভালোবাসে, কিন্তু আমার এবার আর ভালোবাসানোর দরকার নেই, আমি পারবো না করতে। আর একজন তেল মাখিয়ে স্নান করবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি রান্না বসাবো যখন, তখন তোমাদের সাথে কথা বলবো। যাই হোক, কী ব্যাপারটা হচ্ছে, বড় মেয়ে কলেজে যাচ্ছে, কলেজে যাওয়ার সময় আমার সাথে একটু কথা বলে, যেই বন্ধু পেয়ে গেছে বলছে মা আমি রেখে দিচ্ছি, একসাথে যাচ্ছি, পরে তোমার সাথে কথা বলছি। তো ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। গাছে কতগুলো উচ্ছে হয়েছে, উচ্ছেগুলো আজ নয় কাল পরশু পারবো, তাহলে আরেকটু ভালো বড় হয়ে যাবে। এগুলো বেশি বড় হয় না, পুটুলে উচ্ছে ছোট ছোট হয়, মানে ওই একটা উচ্ছের মধ্যে এত বড় দুটো দানা হয়,
মাংসই বেশি পাওয়া যায় না। ভালো না কোয়ালিটিটা আমার মনে হয়, কি জানি? কিন্তু শুনেছি পুটুলের ছোট, ছোট উচ্ছেগুলো খুব ভালো খাওয়া, করলা থেকে। বড়গুলোকে তো করলা বলে, তাই আমার মনে হয়, জানি না। এটাই আমি শুনেছি। আচ্ছা, আম গাছের এখনো কিন্তু বোল বেরোলো না। তোমরা কি জানো যে আম গাছের বোল সব গাছে কি বেরিয়ে গেছে? না আমার গাছটাতেই বেরোচ্ছে না। তো জানি না, আমি অনেক গাছই দেখলাম যে বেরোয়নি। আবার আম আমাদের গাছে বোল কেন? ফেব্রুয়ারি সরস্বতী পুজোর আগে হয় না? হ্যাঁ? সরস্বতী পুজোর আগে বোল বেরোয় না, মুকুল? আমের মুকুল বেরোয় না? হ্যাঁ, সরস্বতী পুজোতে তো আমের বোল লাগে। তো আমি কোনো গাছগুলোতে, যে গাছগুলোকে পাশে গাছগুলো দেখলাম, কোনো গাছেই কিন্তু বোল বেরোতে দেখিনি। জানি না, আমার পেছনের গাছটাও আমি জানলা দিয়ে দেখছিলাম, বেরোয়নি। আমাদের পেছনে যে গাছটা রয়েছে ওটাতেও বেরোয়নি, আমার এইখানটাতেও বেরোয়নি। জানি না বেরোবে এই কিনা। এই হ্যাঁ, যে তোমার দাদা যে এই যে এটা রেখেছে না, হ্যাঁ, এটা হ্যাঁ। এখানে থাকলে কিন্তু নষ্ট হয়ে কোনটা? এই কাঠটা? তো কি করব? ওটা রাখার জায়গা নেই তোর? যাবে। কোনখানে? রেখে দিও পারলে, যা ভারী না, ওই লোকটার পা থেতলা হয়ে গেছে জানো, রাখতে গিয়ে। ওই একজনে রেখেছে? না, দুজন ধরে নিয়ে এসছে, এবার একজন সরিয়ে রাখতে গেছে তার মানে পায়ের ওই ওপর ধাপ কাঠটা করে। খুব কাজে লেগে যাবে, অনেক কাজে। কি? কাঠটা। তো চলো টাটা, পরে আবার কথা বলছি। দেখি কি বলছে, কথাটা শুনে তোমাদের সাথে পরে কথা বলছি, ভাইটাল কথা হচ্ছে।